তাই না? আমার আপন চাচাতো ভাইয়ের শ্বশুর তিনি। তা আমি আপনাদের দেশেরই মানুষ, যারা বয়স্ক লোক তারা হয়তো অনেকে চিনবেন। এই খাড়িগোপালপুর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম আমি। এই খাড়িগোপালপুর মাদ্রাসা টাটি ফরকার মাদ্রাসাকে পাকা মাদ্রাসাতে রূপান্তর করার অশিলা ছিলাম আমি। সেই আব্দুর রাজ্জাক আমি 1993 সালে বাংলাদেশ যুব সংঘ শাখার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলাম। 94 ইজতেমাতে দাওয়াত পেয়ে সেখানে গিয়ে আর তারা আসতে দেয়নি। এভাবে আমি সেখানে আছি আলহামদুলিল্লাহ। সেখানেও মাশাআল্লাহ আমার হাতে অনেক ঝানু ঝানু ছাত্র গড়া, যারা আজ সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে আহলে হাদিসের দাওয়াত নিয়ে। বহু প্রতিষ্ঠান তারা নিজেরাও খুলেছে এবং শিক্ষা দীক্ষার অগ্রযাত্রা অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে। অন্তত আমাদের পশ্চিম বাংলা থেকে সেখানকার লেখাপড়ার মান অনেক উন্নত, যদিও আমি যাওয়ার আগে ওখানকার লেখাপড়ার মান আমাদের পশ্চিম বাংলা থেকে অনেক নিচু ছিল। তো আজ এতক্ষণে আমি জানতে পারলাম, আগে জানিনি, যে এটা মসজিদের উন্নতি কল্পে জালসাটা আয়োজন করা হয়েছে এবং তার জন্য দান এতক্ষণ পর্যন্ত আপনারা দিলেন। বলার অন্য কিছু উদ্দেশ্য ছিল, এই কথা শোনার পরে আমার মনটা পাল্টে গেল। আপনাদেরকে তাহলে এই যে মসজিদের জন্য দান করলেন তার কিছু ইতিহাস শোনাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবী নামক ভূখণ্ডে যখন কোনো ঘর ছিল না, লতা পাতা গাছপাত পশু পাখি ছাড়া কোনো বাড়ি নির্মাণ ছিল না, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই জমিনের বুকে যে ঘরটি তৈরি করেছেন তার নাম হলো মসজিদ। শুধু তাই নয়, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এটাই প্রথম স্থান, প্রথম মারকাজ মুবারক এবং অত্যন্ত বরকতময়। আল্লাহ মসজিদের ওই ঘরটার গুণাগুণ নিজে বলে দিলেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ঘরটি অত্যন্ত বরকতময় এবং সমগ্র বিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র। যেই হেদায়াত মানুষের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ। কোন ব্যক্তিকে যদি 1000 পৃথিবী এইরকম পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় আর সে হেদায়েত পায়নি, কথা বুঝেন, 1000 পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, হবে না তো, ধরে নেন হয়, আর সে হেদায়েত পায়নি তো সে কিছুই পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে চলে যাচ্ছেন, রাস্তার ধারে একটা মৃত ছাগল পড়ে আছে, পচে সরে দুর্গন্ধ ছুটছে। তো সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলছেন, ওগো তোমাদের মধ্যে কেউ আছে এই ছাগলটা কিনে নিবে 1 টাকাতে, 1 দিনারে? সাহাবারা আশ্চর্য হয়ে গেছেন, কেমন কথা, মরা ছাগল তো ফেলে দিয়ে গেছে, একার বাড়িতে রাখা যাবে না, দুর্গন্ধে বাড়িতে বাস করা যাবে না, তাই ফেলে দিয়ে গেছে, ওটা ফের আল্লাহ রাসূল কেন 1 টাকাতে কিনতে বলছেন? আল্লাহ রাসূল আপনি এটা আবার কেমন কথা বললেন, একে ফের 1 টাকা দিয়ে কে কিনবে? আল্লাহ রাসূল বললেন,
এই ছাগলটির, এই মৃত্যু দুর্গন্ধময় ছাগলটির দাম যতটুকু হতে পারে, এই সমগ্র পৃথিবীর দাম আল্লাহর কাছে ততটুকু নয়। কিন্তু এই পৃথিবীর দাম কখন হবে? ওই কিছুই দাম নয়। কার কাছে দাম নয়? যে হিদায়াত পায়নি। আর যে হিদায়াত পেয়েছে, এই পৃথিবীর দাম ফের আকাশ ছোঁয়া। পৃথিবী ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে থাকতে পারবেন না। পৃথিবী ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার ওয়াসিলাই হলো পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করে জান্নাতে রেখেছিলেন। থাকতে পেরেছিলেন কি? স্থায়ী হয়েছিলেন কি? কত বিতর্কের পর তিনি জন্ম লাভ করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমি একটা পৃথিবীর প্রতিনিধি করব। আমার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এক সৃষ্টিকে পাঠাবো। ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি কেমন কথা বলছেন? এর আগে জিনদেরকে তৈরি করেছিলেন খুব সাদের করে, তারা পৃথিবীতে আপনার ইবাদত বাদ দিয়ে, আপনার গুণগান গুণকীর্তন জিকির বাদ দিয়ে ফিতনা ফেসাদ করেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার ওই পথে হাঁটছেন কেন? নাহনু নুসাব্বিহু অনুকাদ্দিসু লাক, আমরা তোমার পবিত্রতা গাইব, আমরা তোমার প্রশংসা গাইব, তাদের কোনোই প্রয়োজন নেই। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মুরলি কথা, আমি যা জানি তা তোমরা জানো না। তোমরা যেটা বলছো, যুক্তি দিচ্ছ, এটা কি আমার ব্রেনে নাই? আমাকে পরামর্শ দিতে আসছো? ফেরেশতারা বুঝা গেল যে ভুল করে দিয়েছি। তো ফেরেশতা তো আমাদের মতো নয় যে ভুল করিয়ে যাচ্ছে, মৃত্যু পর্যন্ত ভুল করিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক ফেরেশতা বুঝে গেল যে আমরা মহা অপরাধ করলাম, মহা অন্যায় করলাম। তো তার অন্যের খেসারাতের কথাটা পরে বলছি একটু। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, মানলেন না তাদের কথা। এবার আদমকে সৃষ্টি করে রূহ দিবেন, সব সমবেত হলো। যখন আল্লাহ তাআলা তার দেহে রূহ ফুঁকতে শুরু করেছেন, মাথার দিক থেকে যেমন আত্মা যাচ্ছে, দেহে প্রবেশ করছে, রক্ত মাংসে পরিণত হয়ে যাচ্ছে, কোমর পর্যন্ত যাওয়া হয়েছে, আদম উঠে বসে গেছে। ফেরেশতারা হাসাহাসি করছে, আবার কেমন কথা হলো? হ্যাঁ, এই জন্য তো আল্লাহকে বলে শুনুন, এখনো পূর্ণ দেহটা পায়নি মানুষের মতো, এখনই তাড়াহুড়ো, এর কাজ সবই তাড়াহুড়া হবে। এই কথা বলছে এমন সময় আদমের হাঁচি এলো আর আলহামদুলিল্লাহ বলল। ফেরেশতারা লজ্জিত হয়ে গেল, আরে এখনো পূর্ণ মানুষ হয়নি, তাতে সে আর মুখ দিয়ে এমন কালেমা উচ্চারণ হলো যে আমরা অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা, অসংখ্য ইবাদতের যোগ্যতা রেখেও এমন একটা শব্দ আমরা আবিষ্কার করতে পারিনি, এমন একটা শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারিনি, যেটা ও এখনই বলল। ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। আল্লাহ মনে বলছে, এখনো তোরাকে ছেড়ে দেব না, তো এখনো তোরাকে ছাড়ছি না। কেন সৃষ্টি করেছি, কেন খালিফা করব, এখনই বুঝিসনি। আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর কত মেধা দিলেন, পৃথিবীর সকল সৃষ্টির সকল বস্তুর নাম তাকে শিখিয়ে দিলেন, সব শিখে গেল। তো একটা মানুষকে 500 বছরেও পৃথিবীর সকল সৃষ্টির নাম মুখস্থ করতে পারবে? পারবে কি? পৃথিবীতে কেউ আছে কি? আদমকে আল্লাহ করিয়ে দিলেন। ঈদে ফেরেশতাকে বলছে, এই ফেরেশতা, এই বলো তো সব জিনিসের নাম কি কি? তো ওদেরকে শিক্ষা দেওয়া হয়নি, ওরা বলতে পারে না। ওরা বলল, আল্লাহ
যেটা আমাদেরকে শিক্ষা দাওনি সেটা আমরা কেমন করে বলবো? আদমকে বললে এই তুই বল। আদম ঘাটঘাট 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 করে বলতে লাগলেন। তখন আল্লাহ বলছেন, এই জন্য আমি আদমকে সৃষ্টি করেছি। এবার আদমকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে জান্নাত থেকে তাকে আবার পৃথিবীতে আসতে হলো। পৃথিবীতে আসার পর ও জান্নাতে যে স্থায়ী হবে। মুসা আলাইহিস সালাম আত্মার জগতে আদম আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হয়েছে। মুসা সাল্লাম বলছে, তুমি আদম, তোমাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছে, আমরাকে তো মা বাপের মিলনে সৃষ্টি করেছে, আর তোমাকে আল্লাহ হাত দিয়ে পুতুল করে গড়ে সৃষ্টি করেছে, তোমার সেই মর্যাদা। তোমাকে আল্লাহ তাআলা নিজ মুখ দিয়ে রূহ দিয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা এমনি সিস্টেমে রূহ দেই। হ্যাঁ, আল্লাহ তোমাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছে, আর তুমি একটা ভুল করলে তোমাকে বলা হলো ওই গাছের কাছে যাইও না, আর তুমি যাইয়া গাছের কাছে যাই অপরাধ করলে দিয়ে তোমাকে দুনিয়াতে আসতে হলো, তোমাকে আসতে হলো, তখন আমরা আসতে হলো। তুমি যদি জান্নাতে থাকতে তো আমরা জান্নাতে জন্ম লাভ করতাম, দুনিয়ার ঝামেলা করতে হতো না। কে বললেন? মুসা আলাইহিস সালাম বলছেন, আদম আলাইহিস সালাম, এই মুসা, তুমি তো মুসা, তুমি তো বানি ইসরাইল নবী, তোমার সাথে আল্লাহ কথাও বলেছে, তুর পাহাড়ে যে কথা বলেনি? আচ্ছা বলো তো, তোমার তাওরাতে কি এটা লেখা ছিল না যে আদমকে নিষেধ করবে, কিন্তু তারপরে আদম যাবে, যে অপরাধ করে দুনিয়াতে আসতে হবে, এটিকে আগে থেকে লেখা ছিল না? ওই তা ছিল, তাহলে আমার দোষ কি? তো এই পৃথিবীটা মুমিনদের জন্য, যারা হেদায়েত পেয়েছে তাদের জন্য এই পৃথিবীটা কত মূল্যবান, যে পৃথিবীতে আজ জন্মগ্রহণ করবে আর এই পৃথিবীটাকে তারা আল্লাহর জন্য ব্যবহার করবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর জন্য ব্যবহার করবে, জান্নাত পাবে। আর কত মূল্যবান জান্নাত পাবে এই পৃথিবীতে সামান্য জায়গা পেয়ে তাকে আল্লাহর পথে ব্যবহার করে। যে আমরা এতক্ষণ পর্যন্ত দান করলাম, পৃথিবীর সম্পদ দান করলাম না, টাকা পয়সা দান করলাম না, তো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে যাবে একটা মানুষকে। একটা মানুষের জান্নাতে একটা ঘোড়া হাঁকা ছড়ি রাখার সামান যে জায়গা হবে, সেটা এত মূল্য হবে, পৃথিবীর সব কিছু বিক্রি করে তার মূল্য হবে না। একটুক জায়গার দাম, আচ্ছা একটুক জায়গার দাম এত হবে, কিন্তু যে সব শেষে জান্নাতে যাবে ও কতটুকু জায়গা পাবে শুনেন তাহলে। সব শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আর তারপরে কাউকে জাহান্নাম থেকে উঠানো হবে না, সে জাহান্নামে অনন্তকাল থাকবে। জান্নাতে যাওয়ার শেষ ব্যক্তি আল্লাহর কাছে চাইবে 1000 বছর ধরে আরাধনা করবে, আল্লাহ কত কাল থেকে, কোটি কোটি বছর থেকে জাহান্নামে শাস্তি ভোগ করতে আছি, আল্লাহ তুমি আমার প্রতি একটু দয়া করো, যে আমার মুখখানটা শুধু বাহিরের সাইডে করে দাও কেন্দ্র থেকে। এই আবেদনটা করবে 1000 বছর। চিন্তা করেন, আমরা আগুনে নিজের শরীরকে কতক্ষণ রাখতে পারবো? একটা আঙ্গুলকে কতক্ষণ আগুনে আমরা ধরে রাখতে পারবো? আর আগুনে জ্বলছেও, আর আল্লাহর কাছে আবদার করছে মরবে না তো, এখানে অধিক কষ্ট হলে মেরে কোনো বাস শেষ, কিন্তু ওখানে যে তার মরণ নাই, শাস্তি পেতেই হবে, বেঁচে থাকতেই হবে। 1000 বছর আবদার করার পর আল্লাহ বলছে, এই তোর কথাটা আমি শুনবো, কিন্তু তুই তো ফের আবার কিছু চাহাবি না। কই যে এখানটা পেলি আমি জান্নাত পেনু, এ আতি আমি মেলা আরাম পাবো, তারাও যা তোর মুখ ঘুরিয়ে নো, যা। এই মুখ ঘুরিয়ে ওই আরামে থাকবে, তুলনামূলক একটু আরাম হলো, এই আরামে 1000 বছর থাকবে। ও থাকার পর ওর মনে তখন আল্লাহ উদয় করবে, আল্লাহ তো আল্লাহর সাথে যে ওয়াদা করেছি, কিন্তু আল্লাহ তো ওয়ার থেকে বেশি দয়াশীল। আর একবার একটু বলিয়ে দেখি, আবার শুরু করবে, আল্লাহ আমাকে ওই জাহান্নামের কিনারাতে নিয়ে যাও, সাইডে নিয়ে যাও, একটু সাইডে নিয়ে যাও, তো মেলাখানে আমি বাঁচবো। এই আবদারটা ওই 1000 বছর করবে। আবার আল্লাহ বলবে, এই বান্দা তুই ওয়াদা করিসনি,
যা তুই চাইবে না, বলছে আল্লাহ তুই রহম, তোর রহমের কাছে আমার ওয়াদা আছে। আল্লাহ তাআলা তখন তার কথা শুনবে। এই করতে করতে আবার 1000 বছর যাবে, আবার 1000 বছর পরে আবদার শুনবেন, শেষে তাকে জান্নাতে দেবে। জান্নাতে দেবে, জান্নাতে দেবে। জান্নাতে যাওয়ার পরে তাকে বল, দেখতো জান্নাত ঘুরে ঘুরে দেখতো সব আছে কিনা, কি নাই কি নাই বল, যেটা নাই সেটা পূরণ করে দেবো। যাবে, আল্লাহ এটা করাবে ওকে দিয়ে। এটা নাই ওটা নাই, আল্লাহর কাছে এসে বলবেন যা দিন, যা করে দিন, যা করে দিন। আল্লাহ ভয় বললি তো হয়ে যাবে। এক পর্যায়ে খুঁজে খুঁজে আর কোনো অভাব দেখতে পাবে না জান্নাতে। তখন আল্লাহ তাআলা বলবে, আচ্ছা তুই পাইস না, বুঝতে পারছিস, আমি তোকে স্মরণ করে দিচ্ছি। আল্লাহ নিজে স্মরণ করিয়ে দিবে, এটা তোর দরকার আছে, তুই বুঝতে পারিস নি, এটা নাই তুই বুঝতে পারিস নি, এটা তোর দরকার আছে। এই করে স্মরণ করে দিয়ে জান্নাতকে পূর্ণ নিয়ামতে পরিপূর্ণ করে দিন আল্লাহ পাক। পরিপূর্ণ করে দেওয়ার পর আল্লাহ তাকে বলবো, রে আবার বান্দা, তোকে একটা জান্নাত দিয়েছি আমি, এখন তোকে এর সাথে আরো 10টা জান্নাত দিলাম, আরো 10টা জান্নাত দিলাম। ও তখন বলবে, বা একটা জান্নাত পাইতে আমাকে 6000 বছর লাগলো, 3 দুগুনি 6000, একটা জাত এমনি 10টা দিবে আল্লাহ। তুমি হলে আল্লাহর, আমি হলো তোমার বান্দা, বান্দার সাথে আল্লাহর ঠাট্টা চলে? তুমি আমাকে ঠাট্টা করছো কেন? একসাথে কত রকম পেয়েছি। আল্লাহ বলছে, আল্লাহ বান্দা তোমার সাথে ঠাট্টা করিনি, আমার নিয়মই হলো কাউকে যখন একটা দিই আমি তার সাথে আরো 10টা দিই। তুই চেয়ে একটা পেয়েছিস, আমার পক্ষ থেকে আসলে তোকে 10টা দিলাম, তোকে আমি ঠাট্টা করিনি আমার বান্দা। তাহলে এই পৃথিবীকে আল্লাহর জন্য ইমানটা ঠিক রেখে, হেদায়েত ঠিক রেখে, হেদায়েতটা ঠিক রেখেছে, তারপরে সব গুনাহতে ডুবে থেকেছে, খালি হেদায়েত খানটা ঠিক আছে, তাই ও 11টা পৃথিবীর সমান জান্নাত পেল। তাহলে দুনিয়ার মূল্য তাহলে কত হলো? তাই বলছে আপনাদেরকে যে যে আল্লাহ যাকে হেদায়েত দিল সে পৃথিবীতে সব থেকে বড় সম্পদ পেল। আর